আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হবে নতুন গল্প, নতুন পথ চলা, দেশ বিদেশের গল্প। সুকুমার রায়। আজকের গল্পের নাম ওয়াসেলিয়া। ওয়াসেলিয়া এক সওদাগরের মেয়ে। তার মা ছিল না, কেউ ছিল না। ছিল খালি এক দুষ্টু সৎমা, আর ছিল সে সৎমায়ের দুটো ডাইনির মতো মেয়ে। ওয়াসেলিয়ার মা যখন মারা যান তখন তিনি তাকে একটি কাঠের পুতুল দিয়েছিলেন আর বলেছিলেন, একে কখনো ছেড়ো না, সর্বদা কাছে রেখো। আর যখন তোমার বিপদ আপদ ঘটবে একে চারটি কিছু খেতে দিও, তবেই দেখবে এ মানুষের মতো তোমার সঙ্গে কথা বলবে। তখন এর পরামর্শ মতো চলো। তারপরে একদিন ওয়াসেলিয়া বড় হয়ে উঠল। সৎমা তার মেয়েদের সঙ্গে মিলে কেবল ওয়াসেলিয়ার অনিষ্টই চেষ্টা করত। ওয়াসেলিয়া দেখতে যেমন সুন্দর, তার কথাবার্তাও তেমনি মিষ্টি। গ্রামের যত লোক সবাই তাকে ভালোবাসে। আর সেই সৎমার যে দুটো মেয়ে, তাদের দাঁত যেমন উঁচু, চোখ তেমনি টেরা, নাক তার চেয়ে বাঁকা, আর তার উপরে এমনই দুষ্টু আর হিংসুটে আর ঝগড়াটে, তাদেরকে কে ভালোবাসবে? তাই তারা হিংসায় ওয়াসেলিয়াকে ধরে মারত। গ্রামের এক কিনারায় ওয়াসেলিয়ার বাড়ি, আর বাড়ির পাশেই প্রকাণ্ড বন। সেই বনের মধ্যে সবুজ মাঠের ওপর ডাইনি বুড়ি বাবা আগার বাড়ি। সে বুড়ি মানুষ নয়, সুন্দর মেয়েদের ধরতে পেলে খুব উৎসাহ করে খায়। একদিন রাতে দুষ্টু সৎমা তার মেয়েদের বলল, এক কাজ কর, ঘরের আগুনটা নিভিয়ে দে তো। তাহলেই ওয়াসেলিয়াকে আবার আগুন আনবার জন্য সেই সবুজ মাঠে বাবা আগার বাড়িতে পাঠানো যাবে, আর বাবা আগা তাকে ধরে গিলে ফেলবে। কেমন মজা! যেই এ কথা বলা, অমনি বড় মেয়েটা উঠে ইচ্ছে করে ছাই মাটি চাপা দিয়ে আগুন নিভিয়ে দিল। আর সকলে চেঁচাতে লাগলো, ওই যা, আগুন তো নিভে গেল! ওয়াসেলিয়া, ওয়াসেলিয়া, শিগগির ওঠো, বনের মধ্যে সবুজ মাঠ আছে, তার মধ্যে বাবা আগার বাড়ি। তার বাড়ি আগুন নাকি কখনো নিভে যায় না। শিগগির যাও, দৌড়ে যাও, সেই আগুন খানিকটা নিয়ে এসো। এই না বলে তারা ওয়াসেলিয়ার চুল ধরে হির হির করে টেনে তাকে বাড়ির বাইরে তাড়িয়ে দিল। ঘরে খিল এঁটে দিল। ওয়াসেলিয়া বাইরে বসে কাঁদছে। এমন সময় তার সেই ছোট্ট কাঠের পুতুলের কথা মনে হলো। তখন সে তাড়াতাড়ি তার কাপড়ের মধ্যে থেকে পুতুলটাকে বের করে তার মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। অমনি কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। তারপর সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসেলিয়ার কিসের ভয়? তুমি ভয় পেও না, বাবা আগার বাড়ি সোজা চলে যাও। ওয়াসেলিয়া চলতে লাগলো। রাত গেল, সকাল গেল, দুপুর গেল। তখন দেখা গেল সবুজ মাঠ, তার ঠিক মধ্যেখানে ভাঙা চোরা সাদা বাড়ি, যার গায়ে সারি সারি মরার খুলি। তার দরজা, জানালা, ফটক, কপাট আস্ত আস্ত হাড়ের তৈরি। হুড়কো কবজা কাটা পেরেক, কোথাও কিছুই নেই, কিছু দিয়ে বাধা নেই, জোড়া নেই, অথচ বাড়িখানা চারটে পাখির ঠ্যাঙের উপর ঠিক দাঁড়িয়ে রয়েছে। ওয়াসেলিয়া অবাক হয়ে দেখছে। এমন সময় হঠাৎ একটা সাদা লোক ঝকঝকে সাদা পোশাক পরে সাদা ঘোড়ায় চড়ে সাঁই সাঁই করে কোথা থেকে ছুটে এলো। এসেই সোজা বাড়ির ফটকের উপরে ছুটে পড়ল আর ধা করে বাড়ির সঙ্গে মিশে গেল। ওয়াসেলিয়া চেয়ে দেখল। তখন বিকেল হয়ে এসেছে, রোদ পড়ে আসছে। এরপর একজন লোক এলো, রাঙা সূর্যের মতো লাল তার রং, তার পোশাক, তার ঘোড়া সবই লাল। সেও কিছু ছুটে গিয়ে বাড়ির মধ্যে মিশে গেল। ওয়াসেলিয়া দেখল সন্ধে হয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। তারপর একজন এলো, অন্ধকারের মতো কালো কালো পোশাক পরে, কালো ঘোড়া। সে যে বাড়ির মধ্যে মিশে গেল,
আর চারদিক ঘুটঘুটে অন্ধকার। কেমন সে বাড়ির গায়ে মরার খুলিগুলো আপনা থেকে ঝকঝক করে জ্বলতে লাগলো, আর দাঁত বের করে চারিদিকে আলো ছড়াতে লাগলো। এরপরে একটা প্রকাণ্ড হামানদিস্তা হাঁকিয়ে বাবা আগা নিজে এসে হাজির। সে এসেই তো ওয়াসেলিয়ার গন্ধ পেয়ে তাকে ধরে নিয়ে গেল। ওয়াসেলিয়া আগুন নিতে এসেছে শুনে সে বলল, বটে, আগুনের বুঝি দাম লাগে না? 3 দিন আমার বাড়িতে কাজ করো, যদি ভালো কাজ করতে পারিস আগুন পাবি, আর তা যদি না পারিস তোকে আমি ঝোল রেঁধে খাবো। আচ্ছা, এখন আমার খাবারগুলো উনুন থেকে নামিয়ে আমায় দে তো। ওয়াসিলিয়া খাবার এনে দিল। বুড়ি চেটে পুটে খেয়ে বলল, কাল সকালে আমি বেরিয়ে যাব। সন্ধ্যার সময় এসে যেন দেখতে পাই আমার ঘর ঝাড় দেওয়া হয়েছে আর রান্না ঠিক মতো করা হয়েছে। আর ওই কোণে এক ঝুড়ি সোনার ধান দেখবি, তার মধ্যে অনেক কাঁকড়, অনেক খুদ, আর তার চাইতেও বেশি কালো ধান মেশানো আছে। সমস্ত ঝেড়ে বেছে রাখিস, খবরদার কিছু ভুল হয় না যেন। ওয়াসিলিয়া বসে বসে কাঁদতে লাগলো। তখন তার কাঠের পুতুলের কথা মনে হলো। সে পুতুলের মুখে একটু খাবার দিয়ে বলতে লাগলো, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুলের চোখ দুটো জ্বলে উঠল, ঠোঁট দুটো নড়ে উঠল। সে বলতে লাগলো, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিয়ার কিসের ভয়? তুমি নিশ্চিন্তে ঘুমো গিয়ে। ওয়াসিলিয়া ঘুমোতে গেল। সকালবেলা বাবা আগা তার হামানদিস্তার চড়ে বেরিয়ে গেল। আর কি আশ্চর্য, ঘর দোর সব আপনা থেকে ঝাঁট হয়ে গেল। খাবারগুলো উনুনে চড়ে আপনা থেকে সিদ্ধ হতে লাগলো। ওয়াসিলিয়া অবাক হয়ে সেই ধানগুলো দেখতে গিয়ে দেখে তার কাঠের পুতুল সমস্ত ধান বেছে সোনার ধান, কালো ধান, কাঁকড় আর খুদ সব আলাদা করে ফেলেছে। বিকেলবেলা সাদা লোকটা ফিরে এলো, সন্ধ্যার সময় লাল লোকটা ফিরে এলো, আর ঘুটঘুটে অন্ধকার রাতে কালো লোকটা ফিরে এলো। তারপর ঝমঝম খটখটাং করে হামানদিস্তা হাঁকিয়ে বাবা আগা ঘরে এলো। এসে এসে হামানদিস্তার বাটটা দিয়ে ঘরের সব জায়গায় ধাই ধাই করে মেরে দেখতে লাগলো কোনোখান থেকে কোনো ধুলো পড়ে কিনা। তারপর যখন সে দেখলো ঝাড় দেওয়াও ঠিক হয়েছে, খাবারও রান্না হয়েছে, ধানও বাছা হয়েছে, তখন সে রেগে চিৎকার করে বলতে লাগলো, হতভাগী মেয়ে, কে তোকে বাঁচিয়েছে? শিগগির আমায় বল। ওয়াসিলিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার মা মারা যাবার সময় আমায় আশীর্বাদ করেছিলেন, তাতেই আমি বেঁচেছি। এই না শুনে ডাইনি বুড়ি ভয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে বাবারে, কার আশীর্বাদ নিয়ে আমার কাছে এসেছে রে? আমার সর্বনাশ করবে যে। এই নে তোর আগুন নে, আমার বাড়ি থেকে শিগগির বেরো। এই বলে সে ওয়াসিলিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর একটি মরার খুলি তাকে ছুঁড়ে দিল। ওয়াসিলিয়া একটা লাঠির আগায় খুলিটাকে চড়িয়ে বাড়ি নিয়ে গেল। কিন্তু বাড়িতে নিলে কি হবে? তার যে সেই সৎ মা আর তার দুটো দুষ্টু মেয়ে, তাদের তো কেউ কোনো দিন আশীর্বাদ করেনি। তারা মহা খুশি হয়ে যেই আগুনটা নিতে গিয়েছে অমনি তাদের গায়ে আগুন ধরে গিয়ে তারা তো মরলই, বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেল। ওয়াসিলিয়া আবার বসে কাঁদতে লাগলো। তখন কাঠের পুতুলের কথা মনে হলো। পুতুলের মুখে খাবার দিয়ে বলল, কাঠের পুতুল, খাবার খাও, আবার তুমি জ্যান্ত হও, আমার সঙ্গে কথা কও। কাঠের পুতুল জেগে উঠে বলল, কাঠের পুতুল সঙ্গে রয়, ওয়াসিলিয়ার কিসের ভয়? তুমি রাজার কাছে যাও, তিনি তোমায় সুখী করবেন। রাজা এমন চমৎকার মেয়ে কখনো কোথাও দেখেননি। তিনি তার কথা শুনবেন কি? তাড়াতাড়ি সিংহাসন থেকে উঠে পড়লেন, বললেন, আহা, কি সুন্দর মেয়েটি গো! তুমি কার মেয়ে? কি তোমার দুঃখ? তুমি আমায় বিয়ে করো, আমার রাজ্যের রানী হয়ে থাকো, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। এমনি করে ওয়াসিলিয়া রানী হলেন। আর সেই কাঠের পুতুল সোনার খাটে
মখমলের গদিতে রেশমের চাদরের ওপর ঝকঝকে পোশাক পরে শুয়ে থাকত। আর এভাবেই আমাদের আজকের গল্পটি শেষ হলো। নিয়ে আসবো নতুন আরও একটি গল্প নতুন পর্বে। ততক্ষণ সাথেই থাকুন।